সূরা আল কাহাফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সব তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি তার একজন বিশেষ বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তার কোথাও তিনি কোন রকম বক্রতা রাখেননি। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল একটি পথের উপর, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের আযাবের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে, তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। এবং সেসব লোকদেরও ভয় দেখাবে যারা মূর্খের মতো বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এ দাবির পক্ষে তাদের কাছে কোনো জ্ঞান সম্মত দলিল প্রমাণ নেই। তাদের বাপ দাদাদের কাছেও এ ব্যাপারে কোনো যুক্তি ছিল না। এটা সত্যিই বড় একটি কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে। আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলেনি। হে নবী, যদি এরা এ কথার উপর ঈমান না আনে, তাহলে মনে হয় দুঃখ কষ্টে তুমি এর পেছনে নিজেকেই বিনাশ করে দেবে। যা কিছু এ জমিনের বুকে আছে, আমি তাকে তার জন্য শোভা বর্ধনকারী করে পয়দা করেছি, যাতে করে মানুষদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। অতঃপর একদিন আমি যা কিছু এ জমিনে আছে ধ্বংস করে দিয়ে একে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে করো? তারা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল। ঘটনাটি এমন হয়েছিল, কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল এবং আল্লাহর দরবারে এই বলে দোয়া করল, হে আমাদের মালিক, একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ দান করো। আমাদের এই কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমাদের সঠিক পথ দেখাও। অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা লাগিয়ে রাখলাম। তারপর এক পর্যায়ে আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি একথা জেনে নিতে পারি তাদের দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে যে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। মূলত তারা ছিল কতিপয় নওজোয়ান ব্যক্তি, যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল। আমি তাদের হেদায়েতের পথে এগিয়েও দিয়েছিলাম। আমি তাদের অন্তঃকরণকে ধৈর্য দ্বারা দৃঢ়তা দান করেছি। যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল, আমাদের মালিক তো হচ্ছেন তিনি, যিনি আসমান সমূহ ও জমিনের মালিক। আমরা কখনো আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকব না। যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি, তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ। এরা হচ্ছে আমাদের স্বজাতির লোক, যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামি গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয়, তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে? অতঃপর জোয়ানরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায়, তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে চলেই গেলে, তখন তোমরা এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও। তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন।